শুনুন, ভগবানকে খুশি করতে হলে বড় বড় মন্দিরে গিয়ে বেশি বেশি অর্থ সোনা দানা দান করলে ভগবান খুশি হন না বা সন্তুষ্ট হন না। আমি একজন ধার্মিক, আমি আস্তিক হয়েও একথা বলছি। ভগবানের ওপর সম্পূর্ণ আস্থা রেখেই আমি একথা বলছি। জানেন, বেশিরভাগ বড় বড় মন্দিরে ভগবানের উদ্দেশ্যে দানের বেশিরভাগ অর্থ গয়নাগাটি মানুষ তার নিজের স্বার্থে ভাগাভাগি করে নেয়। আপনি বা আপনারা নিজে একবার ভেবে দেখুন তো, তিনি যখন সকল কিছুর সৃষ্টিকর্তা, তাহলে একবার ভেবে দেখুন তো, অর্থ সম্পদ গয়নাগাটি এসবের প্রয়োজন কি ভগবানের আছে? না, এসবের প্রয়োজন ভগবানের নেই। এসবের প্রয়োজন হলো ভগবানের নামে যারা, ধর্মের নামে যারা ব্যবসা চালাচ্ছে, এগুলো তাদের প্রয়োজন। যেমন ধরুন, অযোধ্যার রাম মন্দিরে অনুদানের কোটি কোটি টাকা, সোনার গহনা রূপোর গহনা সব তছরূপ হয়ে যাচ্ছে, চুরি হয়ে গেছে। কখনো গোবরের স্তূপ থেকে তা উদ্ধার হচ্ছে, আবার কখনো কারোর দেয়ালের গুপ্ত আলমারি থেকে তা উদ্ধার হচ্ছে। তাই মন্দিরে অর্থ এবং সোনাদানা দান করা বন্ধ করুন। পুজো দিতে যাবেন, পূজার সামগ্রী, ফলমূল এবং ভক্তি ভরে ভগবানকে পূজা দিন, তিনি তাতেই সন্তুষ্ট। সবচেয়ে বড় হলো ভক্তি। এই সোনা দানা টাকা পয়সা এগুলি দিয়ে ভগবানকে কখনো সন্তুষ্ট করা যায় না। ভগবানকে যদি সন্তুষ্ট করতে চান, তাহলে অবশ্যই এই কাজটি করুন। আপনার সামর্থ্য অনুযায়ী সেই অর্থ কোনো অসহায় মানুষকে সাহায্যের কাজে লাগান, তাহলে ভগবান বেশি সন্তুষ্ট হবেন। কত অসহায় বাবা মা তাদের সন্তানদের চিকিৎসা করাতে পারেন না টাকার অভাবে। সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করুন, তাদের পাশে দাঁড়ান। আপনার যেটুকু সামর্থ্য সেটুকুই করুন। কোনো মেয়ের বিয়ে হচ্ছে না, সেখানে কিছু কিনে দিয়ে কন্যা দায়গ্রস্ত পিতাকে একটু সাহায্য করুন, দেখবেন এতে ভগবান বেশি সন্তুষ্ট হবেন। একে অপরের সাহায্য করলে ভগবান সত্যিই সন্তুষ্ট হন। শুনতে খারাপ লাগলেও বলি, ধর্ম ব্যবসায়ীদের থেকে লাভবান ব্যবসায়ী এ সময়ে দাঁড়িয়ে আর কেউ নেই। আপনার আমার বিশ্বাসের সুযোগ নিয়ে এই বক ধার্মিকরা কি মারাত্মক পরিমাণ স্ক্যাম করে চলেছে তা ধারণার বাইরে। পুজো দিন ফুল ফল এবং ভক্তি ভরে। যিনি সকল কিছুর স্রষ্টা, তার নতুন করে কিচ্ছু প্রয়োজন নেই। মানুষের মনের ভক্তি বিশ্বাস এটুকুই যথেষ্ট। একটি রিপোর্টে চাঞ্চল্যকর একটি তথ্য উঠে এসছে। বড় বড় মন্দির কমিটিগুলি ভগবানের উদ্দেশ্যে, ভগবানের নামে যে পরিমাণ টাকা এক বছরে ইনকাম করে, তা দিয়ে অসংখ্য দুস্থ মানুষের চিকিৎসা করা যায়, কিন্তু তারা সেটা করেন না। দুস্থ মানুষদেরকে কোনো রকম কোনো সাহায্য করে খুব একটা তারা পাশে থাকেন না। যদিও থেকে থাকেন, তা খুব কম, হাতে গোনা। তাই সিদ্ধান্ত আপনাদের। আপনার কষ্টের উপার্জনের অর্থ ভোগীদেরকে ভোগের জন্য দান করবেন, নাকি কোনো অসহায় মানুষের সাহায্য করে তার পাশে দাঁড়াবেন। আপনার টাকাটা যদি কোনো অসহায় মানুষের কাজে লাগে, ভগবান মনে হয় এতে বেশি খুশি হবেন, বেশি সন্তুষ্ট হবেন। এবার ভেবে দেখুন আপনি কি করবেন। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে সকলেই এই স্ক্যাম হওয়া থেকে বাঁচতে পারেন, সকলেই সাবধান হতে পারেন, সকলেই তাদের অর্থ, তাদের গয়না উপযুক্ত জায়গায় কাজে লাগাতে পারেন।